ক্রস প্রোডাক্ট অর ভেক্টর প্রোডাক্ট অফ টু ভেক্টর। আমরা কি করছি, দুটো ভেক্টরের কি করছি, ভেক্টর প্রোডাক্ট করছি বা ক্রস প্রোডাক্ট করছি, ভেক্টর প্রোডাক্ট করছি বা ক্রস প্রোডাক্ট করছি। দেখো একটা ভেক্টর লিখেছি এ, দিস এ ভেক্টর ইজ ইকুয়াল টু a1i প্লাস a2j প্লাস a3k। b is another vector, b is another vector, this vector is equal to কি হবে, b1i plus b2j plus b3k, where যেখানে তুমি লিখছো a1, a2, a3, b1, b2, b3 আর স্কেলার। তার মানে কি বলেছি, দুটো ভেক্টর বলে দেওয়া আছে, দুটো ভেক্টর, একটা ভেক্টর বলেছি a1i প্লাস a2j প্লাস a3k, অ্যানাদার ভেক্টর ইজ b1i প্লাস b2j প্লাস b3k, হোয়ার যেখানে তোমার a1, a2, a3, b1, b2, b3 আর স্কেলার, এই দুটো ভেক্টরের আমি ক্রস প্রোডাক্ট করছি। কি করছি, ক্রস প্রোডাক্ট অথবা ডট প্রোডাক্ট, একই কথা। তার মানে কি হবে, এ ক্রস বি, এ ক্রস বি, এ ক্রস বি ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি মড অফ এ মড অফ বি ইন্টু সাইন অফ থিটা ইন্টু জাই। কি লিখেছি, এ ক্রস বি ইজ ইকুয়াল টু mod a mod b sin theta into জাই। হোয়াট ইজ থিটা, থিটা কি, থিটা ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড বি, এ এবং বি ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেলটাকে আমরা কি নিয়েছি, থিটা, হোয়ার যেখানে আমি লিখে দিচ্ছি হোয়ার থিটা ইজ দি অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড বি, এ অ্যান্ড বি। তার মানে থিটাটা হচ্ছে এ বি এর মধ্যে অ্যাঙ্গেল, এবং জাইটাকে লিখছি, জাই ইজ এ ইউনিট ভেক্টর পারপেন্ডিকুলার টু বোথ এ অ্যান্ড বি। তার মানে আমি কি লিখলাম, জাই হচ্ছে একটা ইউনিট ভেক্টর যেটা পারপেন্ডিকুলার টু বোথ এ অ্যান্ড বি, এ এবং বি এর মধ্যে পারপেন্ডিকুলার কে, জাই ভেক্টরটা। ফর সে দিস ভেক্টর অ্যান্ড দিস ভেক্টর, দিস ভেক্টর ইজ এ অ্যান্ড দিস ভেক্টর ইজ বি, এই দুটো ভেক্টর করছি। তার মানে হোয়াট ইজ দ্য জাই ভেক্টর, জাই ভেক্টর ইজ দিস ভেক্টর, দিস ইজ দ্য জাই ভেক্টর। এবার এর মাথাতে হ্যাট দিয়েছি কেন, এটা ইউনিট ভেক্টর। ইউনিট ভেক্টরের ডেফিনেশনে আমরা কি বলেছিলাম, যে ভেক্টরের মডিউলাস ভ্যালু 1 হয় সেটাকে আমরা কি বলেছিলাম, ইউনিট ভেক্টর। এই দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কত, দিস অ্যাঙ্গেল ইজ থিটা, দিস অ্যাঙ্গেল ইজ থিটা। এবার আমি এ ক্রস বি এর ভ্যালুটা বার করছি, কি এ ক্রস বি, দিস ইজ ইকুয়াল টু, কিচ্ছু করবে না, ডিটারমিনেন্ট টেনে নেওয়া হবে। ডিটারমিনেন্ট টেনে এখানে কি বসাবো, আই জে কে। এই আই এর করসপন্ডিং এর ভ্যালুটা কি আছে, a1, আমি বসিয়ে দেবো। জে এর করসপন্ডিং কি আছে, a2, বসিয়ে দেওয়া হলো। কে এর করসপন্ডিং কি আছে, a3, বি এর করসপন্ডিং আই b1, তারপরে কি লিখব b2, তারপরে কি লিখব b3। দিস ইজ ইকুয়াল টু, এইভাবে লিখে নেব, আই প্লাস জে প্লাস কে, আই জে কে, এইভাবে লিখে নেওয়া হলো। লিখে নেওয়ার পরে জাস্ট কিছু করার দরকার নেই, জাস্ট তোমরা এই জিনিসটা ভাবো, আই জে কে লিখে নেওয়ার পরে আমরা কি করছি,
যে একটা একটা করে দেখছি আই এর করসপন্ডিং দিস অ্যান্ড দিস বাদ, তার মানে ডটেড লাইন দিয়ে তুমি ভাবছো আই যখন নিচ্ছ আয়ের করসপন্ডিং দিস অ্যান্ড দিস বাদ কি পড়ে আছে দিস, তার মানে কী করবো A2 ইন্টু B3 মাইনাস A3 ইন্টু B2, A2 ইন্টু B3 এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই হলো, তারপরে কী হবে এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই, তার মানে কী হবে A3 ইন্টু B2। সিমিলারলি যখন জে করসপন্ডিং করব, জে করছি তার মানে জের এটা বাদ, করসপন্ডিং এটাও বাদ, এটাও বাদ, তাহলে কি পড়ে আছে কোন টার্মগুলো, অলওয়েজ রাইট হ্যান্ড সাইড থেকে ধরবে। কত হয়েছে A3 ইন্টু B1 মাইনাস A1 ইন্টু B3। সিমিলারলি এই পার্টটা হয়ে যাওয়ার পরে সিমিলার পার্ট কোনটা হবে তোমার কে, কে এর করসপন্ডিং দিস অ্যান্ড দিস আর দ্য ক্যান্সেলেশন, তার মানে এইটাকে করেছি, তার মানে কত হয়েছে A1 ইন্টু B2, A1 ইন্টু B2 মাইনাস A2 ইন্টু B1, A2 ইন্টু B অফ 1। তার মানে আমরা এখান থেকে দেখো যে A2 B3 কি, দিস ইজ দ্য স্কেলার কোয়ান্টিটি, A2 and B3 আর স্কেলার কোয়ান্টিটি, A3 B2 স্কেলার কোয়ান্টিটি, দিস স্কেলার দিস অ্যান্ড দিস আর দ্য স্কেলার কোয়ান্টিটি। তার মানে দেখো এইটা ইজ এ স্কেলার টার্ম, দিস ইজ এ স্কেলার, দিস ইজ অলসো এ স্কেলার টার্ম অ্যান্ড দিস ইজ এ স্কেলার সাম। তার মানে সাম আই ইন্টু কি স্কেলার টার্ম প্লাস সাম জে ইন্টু স্কেলার টার্ম প্লাস কে ইন্টু স্কেলার টার্ম। তার মানে এগুলো কি, এগুলো স্কেলার টার্ম, এগুলো প্রত্যেকটাই কি টার্ম স্কেলার টার্ম। তাহলে এইটা কি টার্ম, দিস ইজ এ ভেক্টর, দিস ইজ এ vector, therefore it is called the vector product or cross product। দেখো ক্রস প্রোডাক্টের একটা এক্সাম্পল, ইফ a is equal to 2i minus 3j minus k, b is equal to another vector I minus 4j minus 2k, find a cross b, কি বার করতে দিয়েছি find a cross b। আমরা এখান থেকে a cross b এর অনুযায়ী বসিয়ে দিই, a cross b, this is equal to কি হয় ডিটারমিনেন্ট অফ কি I জে কে, এর করসপন্ডিং আই এর কত 2, জে এর জন্যে -3, কে এর জন্যে -1, বি বি এর জন্য কত আই এর আগে কিছু নেই মানে কত 1, জে এর -4, কে এর -2। সিমিলারলি এইটার মতো এক্স্যাক্টলি এ ক্রস বি বার করে নিয়েছি, তারপরে আই, তারপরে কি করব প্লাস জে, তারপর কি করব প্লাস কে। তার মানে আই এর করসপন্ডিং দেখো আই এর এটা চাপা দাও, চাপা দিলে কি দেখতে পাচ্ছ দিস কত হবে 3 × -2, দ্যাটস মিনস মাইনাস অফ 6 হওয়ার কথা, কিন্তু দেখো মাইনাস মাইনাস +6, ফর্মুলার একটা মাইনাস, এই মাইনাস মাইনাস +4 হয়ে গেছে -4, জে করসপন্ডিং তার মানে কত কত হবে -1, ফর্মুলার মাইনাস আর এই মাইনাস প্লাস হয়ে গিয়ে কত +4। এই জিনিসটা খেয়াল করো 1 × -1 দ্যাটস মিনস -1, ফর্মুলার একটা মাইনাস আর দিস মাইনাস ইজ +4, কে লিখেছি, কে লেখার পরে কি হবে 4 × 2 -4 × 2 দ্যাটস মিনস -8, ফর্মুলার মাইনাস আর এই মাইনাস
তাহলে কত প্লাস 3, তার মানে কত দাঁড়িয়েছে এটা থেকে 2i প্লাস 3j মাইনাস 5k, এটাই তোমার হয়ে গেছে কি a ক্রস b কি করে তোমায় ক্যালকুলেট করতে হয়। আবার এই জিনিসটা খুব ভালো করে দেখে রাখো, হোয়াট ইজ জাই, জাইটা কিন্তু তোমরা ম্যাক্সিমাম সময়ের জন্য ভুল করো। হোয়াট ইজ জাই, জাই ইজ এ ইউনিট ভেক্টর। জাই কি ইউনিট ভেক্টর পারপেন্ডিকুলার টু বোথ এ অ্যান্ড বি, পারপেন্ডিকুলার টু বোথ এ অ্যান্ড বি, এ এবং বি। ধরো এ ভেক্টরটা এটা, বি ভেক্টরটা এটা, জাই ভেক্টরটা এইটা, অ্যাকচুয়ালি কোনটা, অ্যাকচুয়ালি দিস। তার মানে এ বি ভেক্টরটা যে প্লেনে থাকবে তার উপরে যে পারপেন্ডিকুলার সেটাই হচ্ছে আমার জাই ভেক্টরটা। দেখো এই ভেক্টরের সঙ্গে এটা কি হবে পারপেন্ডিকুলার, এবং এটা হলেও পারপেন্ডিকুলার। বোর্ডে আঁকা হয়েছে বলে তুমি এটা ভেবো না এটা মানে এটা পারপেন্ডিকুলার হচ্ছে, কিন্তু এটা কোনো অবস্থাতেই পারপেন্ডিকুলার হচ্ছে না। অ্যাকচুয়ালি ডটেড লাইন দিয়ে দেখিয়েছি, মানে এ বি যে প্লেনের উপরে লাই করছে, এ বি ভেক্টরটা যে প্লেনের উপরে লাই করছে তার উপরে যে পারপেন্ডিকুলার সেই ভেক্টরটাই হচ্ছে জাই। এবার যদি তোমাকে এই অঙ্কটায় ফাইন্ড ইউনিট ভেক্টর পারপেন্ডিকুলার টু বোথ এ অ্যান্ড বি, একটা ইউনিট ভেক্টর বার করতে দিয়েছে পারপেন্ডিকুলার টু বোথ কি এ অ্যান্ড বি, এ বি এর উপরে পারপেন্ডিকুলার হবে সেটাকে তোমাকে ক্যালকুলেট করতে দিয়েছে, তাহলে তুমি কি করবে। দেখো এ ক্রস বি মানে কি মড এ মড বি সাইন থিটা ইন্টু জাই, তার মানে তুমি দেখতে পাচ্ছ জাই ইজ ইকাল টু কী হবে, জাই ইজ ইকাল টু এ ক্রস বি by mod of A into mod of B, mod of A into mod of B। দেখো এটা বোঝা গেল কিনা, ইন্টু কী হবে সাইন থিটা, থিটার ভ্যালুটা কত হবে তোমার বাই ধরো সাইন অফ থিটা, আমি বসিয়ে দিই সাইন থিটাটা। তার মানে থিটা অ্যাঙ্গেলটা কত, থিটা অ্যাঙ্গেলটা 90, থিটা অ্যাঙ্গেলটা কত হবে আমার 90 ডিগ্রি, থিটা ইজ ইকাল টু কত আমার এই ক্ষেত্রে 90, তার মানে সাইন 90-র ভ্যালু কত, সাইন 90-র ভ্যালু কত 1, তার মানে জাই ইজ ইকাল টু কী হয়ে যাবে এ ক্রস বি বাই মড অফ এ মড অফ বি। এটা করলেই আমি কি করতে পারবো জাই ভেক্টরটাকে ক্যালকুলেট করতে পারবো। দেখো যদি এই অঙ্কটা দিয়েই তোমাকে বলা হয় যে এখান থেকে জাই ভেক্টরটাকে ক্যালকুলেট করতে, ফাইন্ড এ ইউনিট ভেক্টর পারপেন্ডিকুলার টু বোথ এ অ্যান্ড বি, তাহলে তুমি কি করতে এ ক্রস বি ক্যালকুলেট করতে পেরেছো। তার মানে জাই ইজ ইকাল টু কি লিখতে এ ক্রস বি বাই মড এ মড বি, তার মানে এখানটা থেকে কী করতে হতো জাস্ট মড ভ্যালুটা বার করতে হতো, মড অফ এ বার করছো, কী বার করছো মড অফ এ, দিস ইজ ইকাল টু কত হতো রুট ওভার অফ 2 স্কোয়ার প্লাস অফ -3 স্কোয়ার প্লাস অফ -1 এটার স্কোয়ার, দ্যাটস মিনস কত হয়ে যেত তোমার 4 + 9 + 1, তার মানে √14 হয়ে যেত। মড বি কত হতো মডিউলাস অফ বি, সিমিলারলি কত হতো এর আগে কিছু নেই মানে 1 এর স্কোয়ার প্লাস এটা কত -4 এটার স্কোয়ার প্লাস এটা কত -2 এটার স্কোয়ার, দ্যাটস মিনস কত হয়ে যেত তোমার 1 + 16 + 4, দ্যাটস মিনস রুট ওভার অফ 21। তার মানে জাই ভেক্টরটা কী বেরিয়ে যেত তোমার দিস জাই ভেক্টর, জাই ভেক্টরটা মানে এটা বসিয়ে দিতে জাই ইজ ইকাল টু কী হয়ে যেত জাই ইজ ইকাল টু দিস 2i প্লাস 3j মাইনাস 5k ডিভাইডেড বাই রুট ওভার কত বেরিয়েছে মড এর ভ্যালুটা 14 আর মড বি এর ভ্যালুটা 21, দিস ইজ দ্য জাই।